তো আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা, তো বন্ধুরা সাহারা কোম্পানিতে যে সমস্ত বিনিয়োগকারীরা টাকা রেখেছিলেন তাদের জন্য কিন্তু একটা খুশির খবর রয়েছে। কেন্দ্রীয় সরকার তরফ থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে যে সাহারা রিফান্ড লোকসভা ভোটের আগে ফেরত পেতে পারেন সাহারা বিনিয়োগকারী, দাবি কিন্তু সূত্রের। এখানে আরও উল্লেখ করা হয়েছে যে সাহারা রিফান্ড, সাহারা টাকা ফেরত নিয়ে বড় খবর। বর্তমানে 10,000 টাকা বিনিয়োগ করেছিলেন, অনেকে কিন্তু সাহারা গ্রুপে কিন্তু 10,000 টাকা পর্যন্ত কিন্তু তারা বিনিয়োগ করেছিলেন। এমনই ব্যক্তিরা টাকা ফেরত পাচ্ছেন, কেন্দ্রের একটি সূত্রের দাবি। ভোটের আগে অনেকে টাকা ফিরিয়ে দেওয়া হতে পারে এমনই কিন্তু দাবি করছে। এছাড়া এখানে উল্লেখ করা হয়েছে যে সাহারা কর্ণধার সুব্রত রায়ের মৃত্যুর হয় 14 নভেম্বর। এরপরে সাহারাতে বিনিয়োগের টাকা ফেরত পাওয়া নিয়ে একটা অনিশ্চয়তা হয়ে পড়েছিলেন অনেকে। যারা টাকা বিনিয়োগ করেছিলেন তারা ভেবেছিলেন আর টাকা কিন্তু পাবো না, অর্থাৎ যে কর্ণধার তিনি মারা গিয়েছেন। বিনিয়োগকারীদের কপালে চিন্তায় ভাঁজ পড়েছিল, আশঙ্কায় ছিল অনেকে তাদের জমানো টাকা রিফান্ড কি করে হবে। কিন্তু সরকার টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছিল। এখন নয়া প্রশ্ন হলো কতদিন পর ফেরত হবে সেই টাকা। যে কেন্দ্রের দাবি, অর্থাৎ এখানে বলা হয়েছে যে কেন্দ্রের দাবি পোর্টালে আবেদন ও তার যাচাই পর 1.5 মাসের মধ্যে টাকা ফেরত কিন্তু দেওয়া হবে। রিফান্ড পোর্টালের আওতায় শুধুমাত্র আমানতকারীদের বৈধ অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এখানে আরও উল্লেখ করা হয়েছে যে 86,673 কোটি টাকা আটকে রয়েছে। সাহারা গ্রুপে 4টি সমবায় সমিতি, সাহারা ক্রেডিট কো অপারেটিভ সোসাইটি লিমিটেড, সাহারান ইউনিভার্সাল মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড, হুমারা ইন্ডিয়া ক্রেডিট কো অপারেটিভ সোসাইটি লিমিটেড এবং স্টারেস মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড, 4 সমিতির মোট কিন্তু বিনিয়োগ হয়েছিল 9.88 কোটি টাকা। তাদের বিনিয়োগ করা অর্থের পরিমাণ ছিল, যে টাকাটা উল্লেখ করা হয়েছে দেখতেই পাচ্ছেন, যে 86,673 কোটি টাকা। তো এইখানে বলা হয়েছে ইতিমধ্যে অবশ্য সাহারা সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অ্যাকাউন্টে প্রায় 25,000 কোটি টাকা জমা করেছে। এর মধ্যে বর্তমানে 5,000 কোটি টাকা পাওয়া গিয়েছে, যে বিনিয়োগকারীদের মূল অর্থের পরিমাণ সর্বোচ্চ 10,000 টাকা। এখন শুধুমাত্র তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। কেন্দ্রের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে। কেন্দ্রের সাইডে বলা হয়েছে যে 2012 সালে আগস্টে সুপ্রিম কোর্ট প্রায় 3 কোটি বিনিয়োগকারীকে সুদসহ টাকা ফেরানোর নির্দেশ দেয় সাহারা গ্রুপকে। এরপর কেন্দ্রীয় সরকার বিনিয়োগকারীদের অর্থ ফেরত দিতে একটি পোর্টাল কিন্তু চালু করেছে, যে পোর্টালের মাধ্যমে আপনার নাম অবশ্যই নথিভুক্ত করে রেখেছেন। যদি না করে থাকেন অবশ্যই কিন্তু আপনাদের নাম কিন্তু নথিভুক্ত করে রাখতে হবে। একটি রিপোর্টে কোঅপারেটিভ মন্ত্রকের একটা সূত্র মারফত দাবি যে বেশিরভাগ বিনিয়োগকারী 2024 সালে লোকসভা নির্বাচন আগে সাহারা অর্থ কিন্তু আপনারা ফেরত পেতে পারেন। তো এইখানে যখন এই পোর্টালের মাধ্যমে যখন আপনারা যাবেন, এই পোর্টালে যখন আপনারা যাবেন, যাওয়ার পর সরাসরি কিন্তু দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকম সাইট কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। তো সরাসরি সেটা ক্লোজ করে কিন্তু আপনারা কেটে দেবেন। এখানে নাম নথিভুক্ত করতে চাইলে এখানে কেটে দেবেন। সরাসরি দেখতে পাবেন হিন্দিতে লেখা রয়েছে, যে এখানে যে একটা অপশান রয়েছে সেই অপশানে সরাসরি কিন্তু আপনারা চলে আসবেন এই সাইডে। যদি আপনার নাম নথিভুক্ত করতে চান তো সরাসরি সেই জায়গায় আপনারা জমাকৃত যে অপশান পঞ্জীকরণ, সেই জায়গায় আপনারা সরাসরি টাচ চিহ্ন দেবেন। এখানে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আপনার আধার নাম্বারটা কিন্তু আপনাদের দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে অন্তিম 4 অঙ্ক আধার নাম্বার দিতে হবে। আধার সে জুড়ে মোবাইল নাম্বার কি দিতে হবে, তো আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা আপনার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু আপনারা এই জায়গায় দিয়ে দেবেন। আপনার টিক চিহ্ন দেবেন, একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে পর সরাসরি কিন্তু আপনার এই সাইডে কিন্তু আপনারা আসতে পারবেন এবং সমস্ত কিছু তথ্য দিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে নাম রেজিস্টার করে নিতে পারবেন। এরপর আপনারা রেজিস্টার করে নেওয়ার পর আপনারা কিন্তু লগ ইন করে আপনারা জানতে পারবেন যে আপনার কি পর্যায়ে রয়েছে। আপনারা এইভাবে আপনারা নাম কিন্তু রেজিস্টার করে আপনারা কিন্তু এই পোর্টালে আপনার নাম রেজিস্টার করে রাখতে পারবেন এবং আপনার যখন সঠিক যখন টাইম হবে তখন আপনাদের সে টাকা আপনারা ফেরত পেতে পারেন, এমন কিন্তু সেটা উল্লেখ করেছে। তো বন্ধুরা এই ছিল ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।